আবু জেহেলের লোকেরাও মক্কা নগর থেকে বাপজি একটা দড়ি নিয়ে আসলো ওই আবু জেহেলের লোকের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে, আর দলের লোকের কাছ থেকে বাপজি 50 থেকে 60 একটা লম্বা দড়ি নিয়ে এসে বাপজি নামিয়ে দিল। ওপর থেকে বলেছিল আবু জেহেল দড়িটা ধরে নাও। আবু জেহেল নিচে থেকে বলেছিল ভাই দড়িতে হাত পাই নাই, আর একটা দড়ি নিয়ে এসো। আর একটা দড়ি নিয়ে আসলেন, ওটা 50 থেকে 60 হাত লম্বা দড়ি। দড়ির আগাতে আবার বাপজি জোর দিয়ে দিল। দ্বিতীয় দড়ি খানা বাপজি নামিয়ে দিল। ডাক দিয়ে বলেন ভাই এবার মনে হয় দড়িটা হাত পেয়ে যাবেন। আবু জেহেল বলেন দড়ি তো হাত পাই নাই। মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা গোটা মক্কা নগরের বাপজি বাড়ি থেকে যত কাফেরের লোক ছিল, আবু জেহেলের সাপোর্টারে যারা লোক ছিল সবারই বাড়ি থেকে সব দড়ি নিয়ে আসলো। দড়ির আগায় জোর দিয়ে 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 বাপজি সব দড়িকে নামাতে লাগলো। যত আবু জেহেলের লোকেরা দড়ি নামায় আমার আল্লাহ আবু জেহেলকে তত গভীর তলদেশে নামিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে ভেসে আসছে। মক্কার লোকেরা বলে হুজুর আর দড়ি না, দেখেন আশপাশে হয়তো দড়িতে পালা লেগে গিয়েছে। আবু জেহেল বলে আমি চারিদিকে হাঁচাহাঁচি করে দেখলাম গর্তের ভিতরে একটা সাইডেও দড়িতে হাত পড়ে নাই রে ভাই, দড়ি তো নামে নাই। বলে ভাই আমাদের আর কিছু করার নাই। বলে মক্কার দড়িতে পারিস নাই উঠাতে? বলে নাও। আবু জেহেল নিচু থেকে বলেছিল ভাই শুধু মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসেও এই গর্তে থেকে আমাকে উঠাতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝতে পেরেছে। বলে গোটা পৃথিবীর দড়ি তো পারবি না। বলে পৃথিবীর দড়িতে না পারলে তাহলে আপনি এখানে পড়ে থাকুন, আমরা চললে। বলে যাইস না। বলে আপনি তো বললেন গোটা পৃথিবীর দড়িতে উঠাতে পারবি না, তাহলে এখানে থেকে লাভটা কি হবে? বলেছিল ভাই একটা লোকই পারবে আমাকে এখান থেকে উঠাতে বাঁচাতে। বলে কে? বলে সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের লোকেরা উপর থেকে বলছে ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বলে না তো। বলে ওকে ফেলা লেগে গড়তে কেটেছিলেন আর সেই লোকটাকে নবীকে ডাকলে আসে? আবু জেহেল বলল আমার অগাধ বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলে আমার নাম করলে সে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আবু জেহেলের লোকেরা দৌড়ে চলে গেল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি দৌড়ে চলে আসলেন গর্তের কাছে। ডাক দিয়ে বলেছিলেন চাচা আপনি গর্তে কেন পড়ে আছেন বলুন। নিচু থেকে বলেছিল ভাতিজা শুনে নাও, মিথ্যা কথা আর তোমাকে বলা যাবে না। তোমার লেগে গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে আমি পড়ে গিয়েছিলাম রে বাবা। আল্লাহ রাসূল বলেন চাচা এই সব কাজ করতে নাই, সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বলা হয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, চাচা আপনি এখনো আমাকেও চিনতে পারেন নাই, আমি আপনাকে গর্ত থেকে উঠে নেব, কিন্তু একটা শর্ত বলে কি, বলুন আপনি আমার কলমা পড়বেন কি নাও? আবু জেহেল বলেছিল, বাবা আজকের মতো উঠে না, তোমার কলমাকে পড়ে নেব। আল্লাহ রাসূল হাত বাড়ি দিয়ে বলেছিলেন, চাচা এবার আপনি হাতটা বাড়ান। আবু জেহেল বাপজি নিচে থেকে হাত তালি মেরে বলেছিল, ওরে ভাতিজা তোমার একেবারে মাথাটা চলে গিয়েছে। বলে কেন? আমার লোকেরা গোটা মক্কা নগরীর যত আমার দলের লোক ছিল সবারই বাড়ি থেকে দড়ি নিয়ে এসে সব জন দিয়ে তারা আমাকে উঠাতেও পারে নাই, আর মাত্র তুমি হাতটা বাড়ি দিয়ে বলেছো, ভাতিজা চাচা হাত বাড়ান, আপনাকে উঠে নেব। আপনি দু চারখানা দড়ি তো শো করে তুমি নামাতে পারতে। আল্লাহর নবী বলেন, চাচা আপনি আমাকে চিনতে পারেন নাই। চাচা গো, শুধু আমি আপনার নবী নয়, আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রসুল। বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর মুজিজা বাপজি অনেক ঘটেছিল জীবনে। আপনারা যেমন আজকে ওয়াজ শুনতে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহর নবীর দরবারে সাহাবারা কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে, তারা বাড়ি যাবে। সব সাহাবা চলে গিয়েছে, দুটি গ্রামের দুটো সাহাবা, ওরা দুজনাই গোত্রের নেতা, তারা যেতে পারেন নাই। নবীজির দরবারে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমাদের রাত্রি হয়ে গিয়েছে। ওগো নবী গো, এই রাত্রিবেলা এখন কেমন করে আমরা বাড়ি যাব বলুন? আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যেতে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না। নবী আমার একজন সাহাবাকে বললেন, যাও অমুক গাছ থেকে দুইটা গাছের ডাল ভেঙে নিয়ে এসো। দুইটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবী বললেন, ওদের দুজনার দুই হাতে দুটো ডাল দিয়ে দাও। সাহাবারা বলে, নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব? আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন। নবী আমার মুচকে মুচকে হাসার বলেন, সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, নবীজির এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলা বেরোতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আর একটা ডাল বাপজি কিছুটা দূর যাওয়ার পর বাপজি জ্বলতে লাগলো। এ ছিল বাপজি রাসূলুল্লাহর বাপজি মুজিজা। নবী বলেন, চাচা চিন্তা করবেন না, আপনি হাত বাড়ান, বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে নেব। নবীজি হাত বাড়িয়ে বাপজি তুলে নিলেন। আল্লাহ রাসূল বলেন, চাচা এবার কলমাটা আপনি পড়িয়ে নেন। যাহাতে কলমা পড়তে বললেন, সঙ্গে সঙ্গে বেঈমান বলেছিল, ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে, এই ভাতিজা আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো, আজ দেখছি তোমার জাদু আসমানে নাই, জমিনও চলে, তুমি বড় জাদুঘর। রসুলের কথা মানল না। নবী আমার সেদিন আঘাত পেয়ে বিশ্ব নবী বললেন, এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না, আমর ইবনে হিশাম বলে ডাকবে না,
আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল, যাকে আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, মূর্খের বাপজি। সেই সময় রাসূলুল্লাহর কথা তারা মানেনি। আজও যদি রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি বাপজি, আমরা ইমানদার হতে পারবো না। ভাই, মানুষ একটা দুটো করে উঠছে, যেহেতু বিরাট রাত্রি, সে মাগরিব হয়েছে বাপজি 5টার আগে। তো যাই হোক, আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন। রাত্রি প্রায় 1:30 বাজতে চললো। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তাদেরকে আপনারা অনেক টাকা দান করেছেন বাপজি। যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দিয়েছেন অনেকে। এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি। অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না। আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে, আপনারাও আছেন সাথে বসে বাপজি। শেষের বেলায় মা বোনেরা যারা আছে, আপনারা যথেষ্ট দান দিয়েছেন। আমার পূর্বেকার বক্তার হাতও প্রচুর দিলে, কিন্তু বাপজি ইমানদাররা একবার দিয়ে বন্ধ হয় না। তারা কলা গাছের মতো, কলা গাছকে কাটলে যত কাটবেন তত ড্যাব বেরো, তেড় বাড়া। ইমানদাররা বারবার দেয়। গোটা পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয়। তাই বাপজি, যদি শেষের বেলা আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। কমিটি যেসব বাপজি ভাইরা আছে, সামনে যেসব বাপজি ভাইরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছে, শেষের বেলায় যদি কেউ মনে করেন যে 500 খান করে টাকা কিংবা 200 টাকা, এলে কমসে কম 1 বস্তা সিমেন্ট নাম লেখাবে বাপজি, দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমি একটু দেখতে চাই, একটু শেষের বেলা বাপজি 2-4 মিনিট মতো যদি 2-4টা লোক যদি থাকেন বাপজি, 500 200 কিংবা 1 বস্তা সিমেন্ট একটু লেখা, ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো। ইনশাল্লাহ মোনাজাতে আখিরি জান ভরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আজ কেদার চাঁদপুরে জালসা, আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবে। এই জালসাকে আশা করে কবুল করবে। বলে না রে তকবীর। আলতাব নাকি? এই ভাই, এটা আলতাব তো। আলতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ একটা লিখে চলো প্রথমে। সিনারুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 সেফটি বালি দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 সেফটি বালি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পারি, মিজানেতে নেকের পালা করে দিও ভারী, আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আসু ভাই, দোয়া হবে। দোয়ার আগে আমরা প্রতিটা বাপজি ভাই যারা এখনো দিইনি, আমরা ইনশাআল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই, আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। আর যেসব বাপজি ভাইয়েরা রাস্তাঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন, চায়ের দোকানে যদি বসে থাকেন, ভাই দোয়া হবে। আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতরে আসলে ভালো হয়, একটু জান ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে। তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেলের বাইরে থাকেন, একটু দয়া করে ভিতরে আসুন। মাশাআল্লাহ। অভিষেকে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহারি জন্নতে ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার
গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় মাশাআল্লাহ বলুন আরে তাকবীর এ তাহির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শোনা দেখো 300 টাকা দিলাম 300 টাকা বলে মলা করিও না হেলাম নেকের খাতায় মলা লিখে গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন আরেকজনকে শাহরুখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান এই বাপজি বসেন গো বাপ আর বেশি না একটু আদায় হচ্ছে আর 2-4 মিনিট একটু বসে বাপ শেষের বেলা একটু দোয়া না নিয়ে গেলে একটু মানাবেন একটু বসে যায় আপনারা কষ্ট পাচ্ছেন এই কমিটি ভাইরা বুঝতে পারছে অনেক রাত্রি হয়েছে ভাই আসি এবছর দেখছি প্রায় জায়গাতে 12টার পর আর লোক থাকছে না একটু আসি যেসব বাপজি ভাইরা দিবেন ভাই একটু ঝটঝট করে আসু ভাই আর মা বোনেরা যদি দেন আশা করি মা বোনেদের কাছে কমিটির তরফ থেকে মানুষ গিয়েছে আপনারা দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ এখনই হয়তো আর কয়েক মিনিট পরের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ একটু আসি আমরা সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর এ দেখেন ভাই শেষের বেলায় মিনারুল স্ত্রী নাকি না মিনারুলের স্ত্রী মিনারুল মিস্ত্রি উনি বলছেন 5000 টাকার দাতা বলুন মারহাবা এ মিনারুল মিস্ত্রি নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করে অগ পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ ভাই অল্প লোকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান এই যে রাত্রি 1:30টা বাজে আপনার প্রায় পার হয়ে গেল এই রাত্রি 1:30টার সময় এই যে কনকনে শীতের রাত্রিতে ধরে নেন টাকাটা কি নাম ভাই সমজান শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগো পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন কাসিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল শাহজাহান নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যোগ্য বাপির যোগ্য বেটা শাহজাহান এখানে আসিয়াও 2 বস্তা সিমেন্ট দান দিল তোমাকে ভাবিয়াও মুসা শেখ নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি 2 বস্তা সিমেন্ট দান করলো মসজিদ বানাবো বলিয়াও আলিয়া নামে দেখো বান্দি তোমার পর্দার আড়াল হতে
আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাবো বনিয়াও যে আশাতে যে নিয়াতে আলিয়া করিয়াছে দাও দানকে কবুল করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নেই জানি আলিয়ার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। পারভিন নামে দেখো বোন আমার পর্দার আড়াল হতে আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ফিরোজা নামি দেখো বান্দি তোমার এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে ফিরোজা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। দুঃখ শেখে নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও 200 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মনা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই শেষের বেলা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন আর মানুষ বেশি মানুষ থাকলে হয়তো আরো হতো বাপজি যদি কেউ বাকি থাকেন একটু ঝটঝট করে আসে শোনা গজল তো হচ্ছে ইনশাআল্লাহ একটু আসু ভাই একটু আসু কি নাম উকিল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল বাপের নামে এসে দেখো 200 টাকা দিল যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মজনু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই কেউ যদি বাকি থাকে। আয়ে মোহাম্মদ জগত উজালাও আয়ে মোহাম্মদ জগত উজালাও কমলিয়া আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম এতে মহায়ে আসলেন ভাবে এতে মহায়ে আসলেন ভাবে আলামিন ও বাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম। মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে আপনাদের এখান থেকে আদায় করে কারি সাহেব ঘরে গিয়ে বলছিলেন যে কেদার চাঁদপুরের মানুষরা এরা যথেষ্ট দান দেয়। রাজেশ 5 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর। রাজেশ আর ইউসুফ লেখা আছে এরা দুজনা মিলে নাকি মাশাআল্লাহ এদের দুজনার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। লালু 2 বস্তা সিমেন্ট মহিষমারা থেকে এসে দিয়েছে আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। দেন যাক তো বলছি তোর বাপ আমাকে মারিয়ে ফেলবে। এ দেখেন মেয়েরা ভাই দেখেন হয়তো বললে আপনারা রাগ করবেন এটা আমার প্রতিদিনকার ভাই আর আপনারা জানেন আমাকে প্রায় জায়গাতে নাচতে দেয় আপনাদের সাথে কিন্তু প্রথমে আমার কথা হয়নি
আমার কথা হয়েছে হযরত মাওলানা মুস্তাফা সাহেবের সঙ্গে, ওনাকে অনুরোধ করেছিলাম, উনি বলেছেন যে বাবা তোমাকে মাগরিব পরে দেওয়া হবে। এই দিন পাশে কাকে বলছে যে বাপ মাফ করবা, লাস্টে বেলায় তোমাকে দিব বলছে। তা আমি বললাম যে বাপ আমি আর যাবো না, কারণ এই রাত্রি জেগে জেগে এই 1-1 ঘন্টা আলোচনা করতে গিয়ে পিঠে বাপ যে এখন ব্যথা করছে, রাত্রি জাগা যে কত কঠিন। তো সেই হিসাবে বাপ যে আপনার কষ্টটা আমার হচ্ছে, গজল তো বেশ আলহামদুলিল্লাহ হচ্ছে, আপনার মা বোনেদের কাছ থেকে মেয়েরা আন্নার ওই দেখো আমি ভাবছি মনে হয় দান, ও তো গজল শুনতে চাই তাই লিখেছে। একটা বলো যাক ভাই, ওরা 1200 টাকা পরে করে মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে শেষের বেলায় কুড়াইনিয়া টাকা 1200 টাকা এসেছে, ইনশাআল্লাহ মুনাজাত দেওয়া হবে।